Hello my dear student, welcome to our online class. This is Polly Roy, assistant teacher of English, City Central School and College, Rajshahi. গত ক্লাসে আমরা পড়েছিলাম টেক্সট বুক থেকে কিছু ওয়ার্ড মিনিং। আমি তোমাদের সেই ওয়ার্ড মিনিংগুলো থেকে এখন কিছু ধরবো, তোমরা বলার চেষ্টা করবে। আচ্ছা বলো তো, ডু ডু অর্থ কি ইংলিশে? Yes, thank you. To perform an activity. ওকে, এখন আমরা আজকের পড়ায় চলে যাব। আজকে আমরা পড়ব ইউনিট 6 এর লেসন 4 থেকে 6 পর্যন্ত। কার্সিভ স্মল লেটার, পেজ নাম্বার 13। কার্সিভ লেটার আছে, এই কার্সিভ লেটারগুলো আমরা আজকে কিভাবে লিখতে হবে সেটা দেখব। কি বলছে? লুক অ্যান্ড সে ট্রেস ইন দ্য এয়ার, দেখো এবং বলো এবং শুনে হাত ঘোরাও। এই যে ডট ডট দিয়ে আছে, এটা কিভাবে লিখতে হবে সেটা আমরা আগে হাত ঘোরাবো। দেখো ই আছে, ইটা আমরা কিভাবে লিখবো এখানে দেওয়া আছে, এরকম করে হাত ঘোরাতে হবে। এফ আছে, এফটা কিভাবে লিখতে হবে, এভাবে প্রথমে তুলে দিয়ে তারপর এভাবে টেনে তারপর এভাবে লিখবো। আচ্ছা আমি এখন তোমাদের দেখিয়ে দিব। তোমরা এই যে দাগ টানা জায়গা আছে, আগে প্রথমে এগুলোর উপর দিয়ে হাত ঘোরাবে। অ্যাক্টিভিটি এতে এই অক্ষরগুলো লেটারগুলোর উপর দিয়ে হাত ঘোরাবে। তারপর বি নাম্বারে অ্যাক্টিভিটি বিতে আছে ট্রেস অ্যান্ড রাইট। এই যে ডট ডটগুলো দেওয়া আছে এগুলোর উপর দিয়ে তোমরা দাগ দিবে এবং লিখবে, ঘর ভরে ভরে লিখবে। যতগুলো লেখা যায় লেটার ততগুলো লিখবে, ই এফ জি এইচ লিখবে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা লিখবে। আচ্ছা প্রথমে আমরা লিখি ই আমরা কিভাবে লিখব? একটু বাঁকা করে লিখব, তাই না? দেখো প্রথমে শুরু হবে এখান থেকে, এরকম করে তুলে নিয়ে এসে আমরা এই যে এভাবে দিব, তাই না? মাথার একটু এই যে এরকম একটু বাঁকা করে করে লিখব, ই এভাবে লিখব। তারপর লিখব এফ, এফটা শুরু হবে তোমার এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে উপরে উঠে যাবে, তারপর একটু প্যাচ দিয়ে নিয়ে এসে তারপর একটু বেঁকিয়ে আবার নিচে নিয়ে যায় যে এই দাগের সাথে ঠেকাবো, তারপর আবার এটার সাথে উপরে এখানে ঠেকিয়ে দিয়ে তারপরে এই যে এরকম দিয়ে দেবো। বুঝে গেছে? এভাবে তোমরা এফটা লিখবে। তারপরে দেখো জিটা আমরা লিখবো কি করে? এখান থেকে নিয়ে আসবো, এখান থেকে নিয়ে এসে একটু বাঁকা করে নিয়ে এসে আবার উপরে নিয়ে যাব, উপরে নিয়ে যে ওই লাইন দিয়ে আবার নিচে নেমে এসে এই দাগ থেকে আবার বাঁকা করে আমরা এই যে এরকম করে তুলে দিব। এটা হচ্ছে জি। এবার এইচটা লিখবো। দেখো কোথা থেকে এইচটা লিখবো? হচ্ছে এই দাগ থেকে শুরু করব, করে উপরে তুলে দিব, তারপরে সোজা একটু বাঁকা করে নামিয়ে তারপর আবার একটু উঠিয়ে এখান থেকে এই যে এরকম দেব, তাই না? এই দাগের সাথে অবশ্য ঠেকবে না, এই দাগের সাথে ঠেকবে না, একটু নিচ দিয়ে হ্যাঁ এরকম করে আমরা লিখব। তাহলে আমরা কি শিখলাম? ই এফ জি এইচ কার্সিভ লেটার শিখলাম, তাই না? এগুলো তোমরা দেখো অ্যাক্টিভিটি বিতে এই ঘর টানা জায়গায় যতগুলো লেখা যায় ততগুলো লিখে ফেলবে। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি সি, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। এই যে এই ছবিগুলো আমরা আমাদের দেখতে বলছে এবং বলতে বলছে। কি দেখছি আমরা? একটা কানের ছবি, কানের ইংরেজি কি? ইয়ার। একটা মাছের ছবি, কি? মাছের ইংরেজি কি? ফিশ, তাই না? গোট, গোট মানে কি? ছাগল। হ্যান্ড মানে হাত, ওকে। তারপরে বলছে ট্রেস, ট্রেস অর্থ এই যে ডট ডট দিয়েছে, ডট ডটের উপর দিয়ে আমাদের দাগ দিতে হবে। তারপর রাইট দ্য মিসিং লেটার্স, তারপরে এই যে এখানে দেখো নিচে একটা দাগ টানো জায়গা আছে, এখানে যেগুলো লেটার এখানে নেই, মিসিং লেটার, সেই লেটার্সগুলো লিখতে হবে। এখানে ছবি আছে, দেখো কিসের ছবি আছে? ইয়ার, ইয়ার অর্থ কি? কান। তাহলে এখানে আমরা লিখবো ই এ আর, ইটা লিখবো দেখো এরকম করে, ই ওটার সাথে লাগিয়ে আবার এ,
এ আর, ই এ আর, এয়ার। তারপরে দেখো ফিশ, ISH, তাহলে এফটা নাই, এফটা লিখবো আমরা এখান থেকে। দেখো এফটা লিখবো এরকম করে নিয়ে এসে তারপর নিচে নিয়ে যায়, এই যে, তারপরে এই যে FISH, ফিশ। তারপরে দেখো AT আছে, এখানে কিসের ছবি আছে? গোট, GOAT, OT আছে, মাঝখানে কি নাই? এ নাই আর জি নাই, জি আর এ দিলে তাহলে গোট হয়ে যাবে। জি দেখো GOA, এটা আমরা কার্সিভ করে লিখবো, তার সাথে এটা লাগিয়ে দেবো, এটি, গোট। তারপর দেখো এখানে একটা কিসের ছবি আছে? হ্যান্ড, হাতের ছবি আছে, দেখতে পাচ্ছ? তাহলে কি নাই? এখানে শুধু এন আছে, তাহলে এইচ আর এ নাই আর লাস্টে ডি নাই, এইচ, তারপর লিখবো এ, এটা লিখবো একটু বাঁকা করে, HAND, এভাবে টেনে নিয়ে আসবো আমরা, ওই লাইনেই আমরা নিয়ে এসে আমরা এভাবে লিখবো। পূর্বের ক্লাসে তো আমরা ডি লেখা শিখেছি, তাই না? ওইভাবে কার্সিভ করে লিখবো। তাহলে কি হলো? HAND, হ্যান্ড। তাহলে কি লিখলাম? ইয়ার, ফিশ, গোট, হ্যান্ড। এবার আমরা পরবর্তী পেজে চলে যাব। এখন আমরা পড়ব ইউনিট 7। কমার্স অ্যান্ড ইনস্ট্রাকশন অর্থ হচ্ছে আদেশ, নির্দেশ। অ্যাক্টিভিটি এতে আছে লিসন অ্যান্ড সে, শোনো এবং বলো। এখানে কি করছে দেখো তো, একজন বসে আছে আর একজন এসে কমার্স দিচ্ছে। কি কমার্স দিচ্ছে? এই ছেলেটির নাম হচ্ছে গালিব। স্ট্যান্ড আপ গালিব অর্থাৎ হচ্ছে উঠে দাঁড়াও গালিব। তারপর দেখো 2 নম্বর পিকচার, একজন বসে আছে আর একজন এসে কিছু নিষেধ করছে, তাই না? ডন্ট স্ট্যান্ড আপ সাইডি। আচ্ছা, এবার দেখো অ্যাক্টিভিটি বিতে আছে কিছু ছবি দিয়ে আছে, তাই না? অ্যাক্টিভিটি বিতে কিছু ছবি দিয়ে আছে। ছবিতে দেখো কি দেখা যাচ্ছে, একটি মেয়ে গ্লাস নিয়ে দেখো পানি নিয়ে তুলছে, পানি তুলে খাচ্ছে, তাই না? খেতে যাচ্ছে। এখানে আমরা কি লিখতে পারি ছবিতে? দেখো 1 নম্বর পিকচারে আমরা কি লিখতে পারি, লিখে নাও আমার সাথে সাথে। 1 নম্বর পিকচারে ওখানে তোমরা পেন্সিল দিয়ে লিখবে। 1 নম্বর পিকচারে লিখবে ডন্ট, পুরো রূপ হচ্ছে ডু নট, মানে না, করো না, ডু নট বা ডন্ট। ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। ডার্টি, DIRTY, ডার্টি, ওয়াটার, WATER, ওয়াটার, অর্থাৎ নোংরা পানি পান করো না। ডন্ট ডার্টি ওয়াটার অর্থাৎ নোংরা পানি পান করো না। এবার দেখো 2 নাম্বার পিকচার আমরা কি দেখছি, একজন বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে এবং একজন ডাস্টার দিচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 2 নাম্বার দেখো লিখবো আমরা কিপ দ্য বোর্ড ক্লিন, বোর্ডটি পরিষ্কার রাখো। কিপ, KEEP, কিপ দ্য বোর্ড, BOARD, বোর্ড, ক্লিন, CLEAN, ক্লিন, অর্থাৎ বোর্ডটি পরিষ্কার রাখো। এবার দেখো আরেকটা ছবি আমরা দেখছি, এখানে কি কিছু খাবার আছে, খাবারটা কোথায় রাখা আছে? চেয়ারের উপর রাখা আছে। আর একটা ছেলে একটা মেয়েকে কি বলছে? ডন্ট কিপ ফুড অন আ চেয়ার, অর্থাৎ চেয়ারের ওপর খাবার রেখো না। লিখে নাও তোমরা, ডন্ট, DONT, ডন্ট কিপ, KEEP, কিপ ফুড
FOOD, don't keep food on a chair, 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 don't keep food on a chair, অর্থাৎ চেয়ারের ওপর খাবার রেখো না। এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে, এখানে একজনকে বেসিন ব্যবহার করতে বলছে, তাই না? ওয়াশ ইউর হ্যান্ড অন আ বেসিন, লিখো। ফোন নাম্বার লিখবে, ওয়াশ WASH, ওয়াশ ইউর YOUR, your hand, HANDS, hands, on a basin, 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 অর্থাৎ বেসিনে তোমার হাত ধোও, বেসিনে তোমার হাত ধোও। এবার আমরা দুটা ওয়ার্ড মিনিং শিখব, লিখে নাও আমার সাথে সাথে। আজকে যেমন শিখলাম আমরা ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ কি? পান করা, তাই না? DRINK, ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ পান করা, পান করা, সেটা পানি হতে পারে বা হচ্ছে সফট ড্রিঙ্কসও হতে পারে, কোনো ফলের জুসও হতে পারে। ড্রিঙ্ক অর্থ পান করা। তো ইংলিশে লিখব আমরা লিকুইড, LIQUID, লিকুইড। টেকেন, TAKEN, টেকেন into the mouth, 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 and swallow, SWALLOW, swallow। কোনো তরল পদার্থ মুখে নাও এবং গিলে ফেলা। আচ্ছা, এবার দেখো ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, কাজ করা। এটা ইংলিশ অর্থ হচ্ছে টু পারফর্ম, PER, পার, FORM, পারফর্ম। টু পারফর্ম something, SOME, something, THING, things, to perform something। ওকে, এটাই তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? একটু লিখে নাও, এটাই তোমাদের হোমওয়ার্ক। সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করবে। তাহলে যে ওয়ার্ক অর্থ কাজ করা, টু পারফর্ম সামথিং মানে কোনো কিছু করা। এবং ভালো করে পড়াশোনা করবে আর সুন্দর করে লিখে গ্রুপে পোস্ট করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।